আপনি নামাজি হতে পারেন, মুসল্লি হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, কিন্তু মা যদি বদদোয়া দেয় আপনার সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবারই জানা দরকার। সবাই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। এটা সবারই জানা দরকার, প্রতিটি পরিবারে জানা দরকার। দেখেন, প্রত্যেক পরিবারে মা বাবা থাকে এবং বৃদ্ধ লোক থাকে বা বৃদ্ধ মা বাবা থাকে। আমরা তাদেরকে মাঝে মধ্যে রাগের মাথায় তাদেরকে আমরা কষ্ট দেই বা দুঃখ দেই বা আপনার বিভিন্ন কষ্ট দিয়ে থাকি, গালিগালাজ করে থাকি। হ্যাঁ, তো এটা যে একটা ক্ষতিকারক দিক। হ্যাঁ, এই যে একটু আগে হুজুর বললেন, আপনার দেখেন একটি বিষয় চিন্তা করবেন। আপনি যখন এরকম রাগ হয় আপনি চিন্তা করবেন, আরে আমি তো একদিন বৃদ্ধ হব, আমি তো একদিন আমার বাচ্চা হবে, আমিও তো আপনার বৃদ্ধ হব, আমিও তো বৃদ্ধ মা বাবা একদিন হব। তখন যদি আমার সন্তানরা এরকম করে, একটু চিন্তা করবেন। যে জায়গায় বলা হয়েছে যে যে মা বাবাকে আপনার কষ্ট দিবে সে যতই আমল করুক জীবনে সে জান্নাতে যেতে পারবে না, এরকম হাদিস থাকতেও আমরা এরকম ভুল করে ফেলি। দেখুন, আপনার আমরা অনেকে রয়েছি রাগে মাথায় এটা করে থাকি। দেখেন, আপনার তৎক্ষণাৎ আপনার মা বাবাকে ক্ষমা চেয়ে নেবেন। দেখেন, আর এরকমটা করার চিন্তা ভাবনাও করবেন না। বর্তমানে কিন্তু বাংলাদেশের প্রতিটি পরিবারে এরকম ঝামেলা হয়ে থাকে। বৃদ্ধ মা বাবাকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এবং অনেকে আবার আপনার অত্যাচার করে, খানা দেয় না, মারপিটও করে, কত বড় কাজ করে। দেখেন, যে জায়গায় আল্লাহ সইবে না এরকম, এটা করলে এই কাজটা করলে বরং আল্লাহই সয় না। সেই কাজটা করে তাকে আরও বেশি বেশি খুশিতে রাখবো এবং চেষ্টা করব খুশি রাখার জন্য। এভাবে আমরা দিন পার করব। তো ভিডিওটি অবশ্যই সবার ভালো লেগেছে, তাই ভিডিওটি একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরকম ভালো পরামর্শ পেতে ইউটিউবে এসে আপনি আজে বাজে ভিডিও দেখবেন না, খুবই প্রয়োজনীয় ভিডিও দেখবেন। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।